আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমি চলে আসলাম আবারও তোমাদের সামনে। আজকে লেকচার 18। আজকে আমরা শিখব বিশেষ জাবেদার পর্ব 3, ক্রয় ফেরত জাবেদা কিভাবে প্রস্তুত করব। এখানে একটা সৃজনশীল তোমরা দেখতে পাচ্ছ, আমাদেরকে এই সৃজনশীল থেকেই আমরা ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করব। তার আগে একটু ঘরটা দেখিনি, ক্রয় ফেরতের ঘরটা কেমন। দেখো, তারিখ, ডেবিট হিসাব খাত, কারণ ক্রয় ফেরত জাবেদায় ক্রয় ফেরতগুলো বসবে। তাহলে ক্রয় ফেরতের জাবেদায় কি? বিবিধ পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। আচ্ছা, আমরা এখানে পাওনাদারদের নাম লিখব, দ্যাটস ওয়াই এখানে ডেবিট হিসাব খাত লিখেছি আমি। ডেবিট নোট নং, কারণ ক্রয় ফেরতের জন্য ডেবিট নোট দলিল তৈরি করা হয়, সেই দলিলের পৃষ্ঠা নম্বরটা এখানে লিখবো আমরা। এটা প্রশ্নই দিয়ে দিবে, অ্যান্ড সূত্র এটা নট ম্যান্ডেটরি। তো ওভারঅল এই হচ্ছে আমাদের জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, ফেরত ফাতেমা স্টোর্সের ক্রয় ফেরত জাবেদা আমরা এখানে প্রস্তুত করব। আচ্ছা, আমরা একটা প্রশ্নে যাই। বলতেছে যে সৃজনশীল 2, ফাতেমা স্টোর্স এর 2017 সালের এপ্রিল মাসে নিম্নোক্ত ফেরত সমূহ সংগঠিত হয়েছে। এখানে এপ্রিলের 3 তারিখ কি বলেছে দেখি। রাতুল ট্রেডার্সের নিকট হতে প্রাপ্তি প্রতি প্যাকেট 250 টাকা করে 10 প্যাকেট গরু দুধ মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ফেরত পাওয়া গেল। এখন তোমরা চিন্তা করো, ফেরত পেয়েছে, এটা কি ক্রয় ফেরত না বিক্রয় ফেরত? ভাবো তো একটু। ফেরত পেয়েছি আমি, দেখো তো, আমি যদি পণ্য বিক্রি করি তাহলে আমি কি পাবো? ফেরত পাবো। কিন্তু আমি যদি পণ্য ক্রয় করি তাহলে তোমার ফেরত দেওয়ার কথা, আর ফেরত দিলে কি হবে? ক্রয় ফেরত হবে। তাহলে এটা কি ক্রয় ফেরত না বিক্রয় ফেরত? এপ্রিলের 3 বিক্রয় ফেরত, এটা কি এখানে আসবে না? এখানে আমরা করছি ক্রয় ফেরত হিসাব। দেখি পরেরটা। এপ্রিলের 9 বলতেছে জামান অ্যান্ড সন্সের নিকট প্রতি কেজি 50 টাকা করে 40 কেজি ডিটারজেন্ট নিম্নমানের হওয়ায় ফেরত পাঠানো হলো। এইটা হচ্ছে ক্রয় ফেরত, কারণ আমি ফেরত পাঠাচ্ছি, ডিটারজেন্ট নিম্নমানের হওয়াতে আমি ফেরত পাঠিয়েছি। এটা হচ্ছে আমার জন্য ক্রয় ফেরত, এইটা এই ক্রয় ফেরত জাবেদায় আসবে। তাহলে চলো আমরা করি। এপ্রিলের 9, জামান অ্যান্ড সন্স আমাদের ডেবিট হিসাব খাত, জামান অ্যান্ড সন্স হিসাব, এবং আমাদের ডেবিট নোট নং কত? 187। এখন কি হয়েছে? প্রতি কেজি 50 টাকা করে 40 কেজি ডিটারজেন্ট নিম্নমানের হয় ফেরত পাঠিয়েছি। প্রতি কেজি 50 টাকা করে, আমরা যদি ক্যালকুলেশন করি, প্রতি কেজি 50 টাকা করে 40 কেজি ডিটারজেন্ট, তাহলে কত আসে? 2000, তাই না? 50 × 40 2000। আচ্ছা, আমাদের কি বাট্টা ছিল পারচেস করার সময়? হ্যাঁ, বাট্টা ছিল 2%। তাহলে আমরা বাট্টাটা বাদ দিয়ে দেখি কত আসে। 2%, 2000 টাকার 2% 40 টাকা আসে। তাহলে 40 টাকা ডিসকাউন্টটা মাইনাস হবে, তাহলে কত আসতেছে? 1960 টাকা। তাহলে আমাদের ক্যালকুলেশন আসতেছে 1960। ওকে, এরপর আমরা যদি দেখি এপ্রিলের 17 কি বলছে। লতিফ স্টোরকে প্রতি পাউন্ড 170 টাকা করে 15 পাউন্ড চা পাতা নমুনা মাফিক না হওয়ায় ফেরত পাঠানো হলো। এটাও ফেরত পাঠাচ্ছি, তাহলে এটা কি ফেরত? ক্রয় ফেরত। সো ক্রয় ফেরতটা এখানে ক্রয় ফেরত জাবেদায় আসবে। তাহলে চলো আমরা করি। এপ্রিলের 17 আমরা লিখব লতিফ স্টোর্স হিসাব। ওকে, লতিফ স্টোর্স হিসাবের ডেবিট নোট নম্বর 188। আচ্ছা, কি করেছি? লতিফ স্টোর্সকে প্রতি পাউন্ড 170 টাকা করে 15 পাউন্ড চা পাতা, আচ্ছা, প্রতি পাউন্ড 170 টাকা করে 15 পাউন্ড চা পাতা নমুনা মাফিক না হয় ফেরত পাঠিয়েছি। দেখি কত আসে। 170 × 15 2550 টাকা। আচ্ছা, এখন দেখি বাট্টা আছে কিনা।
হ্যাঁ, এখানে কোনো বাট্টা নাই, তাহলে মানে আমরা যেহেতু কোনো ডিসকাউন্ট নাই তাহলে পুরোটাই আমরা ফেরত পাঠাচ্ছি। আচ্ছা, এখন পরেরটা দেখি আমরা। এপ্রিলের 24 বলতেছে কি, রাশেদ অ্যান্ড ব্রাদার্সের নিকট হতে প্রতি ডজন 180 টাকা দরে 6 ডজন সাবান ফরমায়েশ অপেক্ষা বেশি সরবরাহ করায় ফেরত পাওয়া গেল। ফেরত পেয়েছি, এটা কি ক্রয় ফেরত না বিক্রয় ফেরত? বিক্রয় ফেরত। তাহলে কি এটা এখানে আসবে না? তাহলে আমাদের এখানে আসতেছে মাত্র 2টা আইটেম, 2টা ট্রানজ্যাকশন, জামান অ্যান্ড সনসেটটা এবং লতিফ স্টোর্স হিসাব। তাহলে আর কিছু আমাদের এখানে আসতেছে না। তাহলে আমরা এটা দেখি, যোগ করে ফেলি। ওকে, যোগ করে আমরা ডাবল দাগ দিয়ে Z10 হিসাবটা বন্ধ করে দিব। টোটাল কত আসতেছে আমাদের? 1960 যোগ 2550, তাহলে 4510। তো আমাদের মোট ক্রয় ফেরত, অর্থাৎ আমরা পণ্য ক্রয় করে ফেরত পাঠিয়েছি 4510 টাকার পণ্য। অর্থাৎ আমি যদি এখন বলি যে আমার মোট ক্রয় ফেরত কত টাকার? 4510 টাকার। এবং যদি বলি আমার মোট ক্রয় নামক ব্যয় কমেছে কত? 4510। এবং যদি বলি যে আমার মোট পাওনাদার নামক দায় কমেছে কত? 4510। ঠিক পরীক্ষাতে আমাদের প্রশ্ন এভাবে আসবে এবং আমরা সেই প্রশ্নটা দেখে বুঝে আমরা ক্রয় ফেরতের আইটেমগুলো ক্রয় ফেরত জাবেদা নিয়ে এসে এইভাবে আমরা ক্রয় ফেরত প্রস্তুত করব। এবং পরীক্ষাতে প্রচুর ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে বলে, তো এটা খুবই সহজ, তোমরা দেখেছো, এবং এইভাবেই ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করে। তো আজকে আমরা এই ক্রয় ফেরত জাবেদাটা শিখলাম। আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে বিক্রয় ফেরত জাবেদা অর্থাৎ বিশেষ জাবেদার পর্ব 4 সেটা আমরা শিখব। এবং তোমরা সেই পর্যন্ত ভালো থাকো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।